আমি বিগত কয়েকদিন মানে ক্লাসে প্রেজেন্ট হতে পারি নাই, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো আমার যে আপনার বিজনেস ম্যানেজার, আমি ওইখান থেকে আটকাই গেছি, তারপর থেকে আর হয় নাই। মানে আচ্ছা আচ্ছা। আপনার এই অ্যাড সেট আপ, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম সেট আপ, তারপরে এই অ্যাসেস্টর যেগুলো কাজগুলো আছে, মানে কিছুই সেট আপ হচ্ছে না। মানে তোমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যদি না হয় তাহলে তো এগুলো সেট আপ হবে না। না, এটা একটু দেখলে মানে ভালো হতো। মানে বেঁধে আচ্ছা আছে ওই জায়গা থেকে, আর হয় নাই, অনেকই আচ্ছা। পিছাই গেছে। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে দেখবো না। তোমার তো দুইটা আইডিতে ট্রাই করছিলে তাই না? দুইটা আইডিতে একটাতেও হয় নাই। আপনার ওই খুলিছি, আপনার বিজনেস ম্যানেজার খোলা হয়েছে। হ্যাঁ। তো আমি ওখানে মানে কিছুই সেট আপ করতে পারছি না। রেস্ট্রিকশন দিছে? না না, এটা কিছু দেখাই নাই তো। আমি আপনার দেখাতে চাইছি, মানে বিগত ক্লাসে থাকতে পারি নাই, হুম হুম। একটু পিছাই গেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তুমি ক্লাস শেষে স্ক্রিন শেয়ার করে দেখাও। আচ্ছা ঠিক আছে, অনেকই পিছাই গেছি। হুম হুম। তো আমরা তাহলে ক্লাস শুরু করতে পারি না, কি বলেন? ক্লাসটা শুরু করে দিই, স্ক্রিনশট দিই নাই না? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে। আমরা আজকে হচ্ছে 17 নম্বর ক্লাস দেখবো। তো আমরা আজকে শিখবো কি মেটা অ্যাড ফরম্যাট এন্ড প্লেসমেন্ট। আচ্ছা, আমি এগুলো দেখার জন্য আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজারে যাই। আচ্ছা, আমরা যদি আহ, আমরা যদি মেটা অ্যাড ফরম্যাট এন্ড প্লেসমেন্টটা দেখতে যাই, আমরা সরাসরি ফেসবুকের যে অ্যাডস গাইড আছে সেই অ্যাডস গাইডে যাব। দেখেন, আমরা যদি এই গাইডে আসি, সরাসরি ফেসবুকের যে অফিসিয়াল যে গাইডটা যদি আমরা ফলো করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে মেটা অ্যাডস ম্যানেজারের যে অবজেক্টিভ গুলো আছে সেই অবজেক্টিভ অনুযায়ী অ্যাডস এর কোন কোন ফরম্যাট কোন অবজেক্টিভের জন্য অ্যাভেলেবল এবং কোন কোন প্লেসমেন্টটা এক মানে অবজেক্টিভ অনুযায়ী হচ্ছে অ্যাভেলেবল আছে। তো প্রধান হচ্ছে অ্যাডস ফরম্যাট কয়টা? প্রধান কিন্তু অ্যাডস ফরম্যাট কি, ইমেজ অ্যাডস ফরম্যাট হতে পারে, এরপরে ভিডিও অ্যাড ফরম্যাট হতে পারে, ক্যারোজাল অ্যাড হতে পারে, কালেকশন অ্যাড ফরম্যাট হতে পারে, তাই না? তো আমরা যদি এখানে ইমেজের উপর যদি দেখেন এখানে ক্লিক করি, তাহলে আমরা যদি একটা ইমেজ অ্যাড রান করতে চাই, একটা যদি ইমেজ দিয়ে অ্যাড রান করতে চাই, এখানে কিন্তু আমরা প্লেসমেন্ট কিন্তু দেখতে পারবো এই অ্যাডস ফরম্যাটে। ঠিক আছে, যে আসলে কোন কোন অ্যাড ফরম্যাট গুলো অ্যাভেলেবল আছে। তো আমরা প্রথমে দেখি যে কি কি প্লেসমেন্ট আছে। এখান থেকে আপনারা দেখবেন, হ্যাঁ, এখান থেকে যদি ক্লিক করেন তাহলে আমরা দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছি যে ফেসবুক ফিড, ফেসবুক ইনস্ট্রিম ভিডিও, ফেসবুক ভিডিও ফিড, ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক স্টোরিজ,
অ্যাড অন ফেসবুক রিলস, ফেসবুক সার্চ রেজাল্ট, ফেসবুক বিজনেস এক্সপ্লোর, ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম প্রোফাইল, অর্থাৎ এগুলো হচ্ছে ফেসবুকের। ঠিক আছে, অর্থাৎ আমরা তো অ্যাড গুলো এইভাবেই দেখি, তাই না? বিভিন্ন যে অ্যাড গুলো রান হয়, আমরা যখন ফেসবুক নিউজ ফিডে থাকি তখন ফেসবুক নিউজ ফিডে অ্যাডটা দেখি। ফেসবুক নিউজ ফিডে যেমন এই একটা নিউজ, এটা কি, এটা যখন আমরা নিউজ ফিডে দেখছি এটা নিউজ ফিডের অ্যাড, তাই না? আবার হচ্ছে আমরা কোথায় দেখি, ফেসবুক ইনস্ট্রিম ভিডিওতে দেখি। এইরকম হচ্ছে ইনস্ট্রিম ভিডিওতে কি, যদি কোনো একটা ইনস্ট্রিম ভিডিও মানে চলে, সেই ইনস্ট্রিম ভিডিওর নিচে আমরা এরকম অ্যাড দেখি না? এই যে ভিডিওর নিচে এরকম কিন্তু আমরা দেখি। আমরা যদি ভিডিওতে যাই, আমরা কিন্তু হচ্ছে বিভিন্ন ভিডিওর নিচে এভাবে কিন্তু দেখতে পারবো। ওই, এটা একটা ভিডিও একটু মানে চালাইলেই এরকম একটা অ্যাড কিন্তু চলে আসবে। তো এগুলো কি এক একটা প্লেসমেন্ট না? ফেসবুক নিউজ ফিডে যখন শো করতেছে তখন কি ফেসবুক ফিড প্লেসমেন্ট। আবার যখন ফেসবুক ভিডিওতে দেখতেছি, ইনস্ট্রিম ভিডিওর নিচে যখন একটা অ্যাড শো করে, সেটা কি, সেটা হচ্ছে ফেসবুক ইনস্ট্রিম ভিডিও প্লেসমেন্ট। তো এইভাবে করে অনেকগুলো যে প্লেসমেন্ট গুলো আছে, অর্থাৎ ফেসবুক ভিডিও ফিডে দেখাচ্ছে, ফেসবুক মার্কেট প্লেসে, ফেসবুক স্টোরিজে দেখাই, অ্যাডস অন ফেসবুক রিলস, এরকম এই প্ল্যাটফর্ম গুলোতে মানে এই প্লেসমেন্ট গুলোতে কি ফেসবুক অ্যাড শো করা যায়। আবার এখানে ইনস্টাগ্রামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড, ইনস্টাগ্রাম স্টোরিজ, ইনস্টাগ্রাম রিলস, ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোম। তো এইগুলো হচ্ছে কি ফেসবুকের, আপনি যদি ইমেজ দিয়ে অ্যাড রান করেন এবং সেটা যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হয়, এবং এখানে যদি আপনার কনভার্সন লোকেশন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অন ইউর অ্যাড হন, তাহলে পরে এটার জন্য কি, এটার জন্য আপনার এই প্লেসমেন্ট গুলো অ্যাভেলেবেল আছে। আমরা প্রত্যেকটা অবজেক্টিভের জন্য কিন্তু সকল প্লেসমেন্ট কিন্তু অ্যাভেলেবেল থাকে না। আপনি যখন হচ্ছে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন, অ্যাওয়ারনেস অবজেক্টিভের উপর করবেন, তো অ্যাওয়ারনেস অবজেক্টিভের উপর সবগুলো প্লেসমেন্ট গুলো থাকবে না কিন্তু। এই জন্য আপনারা সবাই একটু স্টাডি করবেন, হ্যাঁ, এইখানে আসবেন, এই গাইডটাতে এসে আপনারা এখান থেকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা সিলেকশন করবেন। সিলেকশন করার পরে এখান থেকে প্লেসমেন্ট এসে দেখবেন যে আপনি যদি ইমেজ দিয়ে ক্যাম্পেইন করেন তাহলে কোন কোন প্লেসমেন্ট গুলো অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, আবার আমি যদি ঠিক ভিডিও নিতাম, যদি আমার আমার যদি অ্যাড ফরম্যাটটা যদি ভিডিও হতো, ঠিক আছে, এই দেখেন এখানে কিন্তু এইভাবে অ্যাডটা শো করে, তাই না? আমি আজকে ল্যাপটপ দিয়ে আপনাদের ক্লাস নিচ্ছি, যার কারণে ইয়েটা স্ক্রিনটা ছোট দেখাচ্ছে না। স্ক্রিন হচ্ছে বড় করে এনেছি, তোমার হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে আর কি। আচ্ছা, তো এইখান থেকে আপনারা এই যে এটা দেখবেন, এখানে দেখেন আপনার হচ্ছে এখান থেকে দেখতে পারবেন যে আপনি যদি একটা ভিডিও ক্যাম্পেইন করেন, ভিডিও দিয়ে যদি অ্যাড রান করতে চান, তাহলে কোন প্লেসমেন্টে কেমন শো করবে এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এই দেখেন একটা ভিডিও, আমি যদি ফেসবুক ফিড দিই, তাহলে ফেসবুক ফিডে আপনার ভিডিওটা কেমন শো করবে, আপনার কোথায় আপনার হচ্ছে এই বাটনটা, আপনার হচ্ছে কল টু অ্যাকশন বাটনটা শো করবে, মানে লেখাটা কেমন আসতে পারে, কেমন টাইপটা হবে, এখান থেকে কিন্তু দেখতে পারবেন। আমি যদি ফেসবুক ফিডের জায়গায় ইনস্ট্রিম ভিডিও দিতাম, তাহলে আপনার একটা কেমন শো করতে, এটা কিন্তু এখানে দেখাচ্ছে, দেখছেন অ্যাডটা কেমন আসতো। এই দেখেন একটা ভিডিও চলছে, ভিডিওর মাঝখানে কি এখানে একটা অ্যাড শো করতেছে, ঠিক এই টাইপের হবে। অর্থাৎ এখান থেকে আপনি একটা কি ভালো নলেজ পেয়ে যাচ্ছেন যে কোন প্লেসমেন্টে কেমন আপনার অ্যাডটা শো করে। আপনি যদি ফেসবুক ভিডিও ফিড দিতেন, তাহলে ফেসবুক ভিডিও ফিডে আপনার অ্যাডটা কেমন শো করতে, ফেসবুক ভিডিও ফিডে ঠিক এইভাবে শো করতে আপনার ভিডিওটা, যদি কিনা আপনি হচ্ছে একটা আপনি যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেন। এখানে যদি আমরা ফেসবুক স্টোরিজ দিতাম, যে ফেসবুক স্টোরিজে কেমন অ্যাডটা শো করে, দেখছেন এইভাবে শো করে।
আপনার এখান থেকে একটা একটা করে প্রত্যেকটা প্লেসমেন্টে কেমন অ্যাডটা শো করে দেখায় সেটা এখান থেকে আপনারা দেখতে পারবেন। এই যে আমরা অনেক সময় ফেসবুকে সার্চ করি, সার্চ রেজাল্টে কিন্তু আমরা যখন হচ্ছে এই সার্চে এসে যখন সার্চ করি কোনো কিছু, তখন ওই কেন্দ্রিক যদি কোনো অ্যাড রান হয়, মনে করেন আমি ফার্নিচার ফার্নিচার দিয়ে সার্চ করলাম, তো সার্চ করলে এই অ্যাডে অনেকগুলো কিন্তু ইয়ে আসছে। এই দেখেন এই সার্চে কিন্তু হচ্ছে হাতিলে দেখেন একটা অ্যাড চলতেছে, দেখছেন অ্যাড শো করতেছে। অর্থাৎ হাতিল যখন অ্যাড রান করছে এইটা আমি সার্চ করছি ফার্নিচার দিয়ে, যে কিওয়ার্ড দিয়ে সেই কিওয়ার্ড কেন্দ্রিক যদি কোনো অ্যাড থাকে তাহলে সেটা এখানে শো করে। তো এইভাবে আপনারা হচ্ছে দেখবেন যে আসলে কোন প্লেসমেন্টে কেমন অ্যাডটা শো করাই। ফেসবুক সার্চ রেজাল্ট, ফেসবুক এক্সপ্লোরে কেমন আপনার অ্যাডটা দেখাবে আপনারা দেখতে পারবেন। তো আপনারা হচ্ছে প্রত্যেকটা ধরে ধরে, হ্যাঁ, প্রত্যেকটা ধরে ধরে দেখবেন যে ফেসবুক রিলসে অ্যাড কেমন শো করে, আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডে কেমন অ্যাড শো করে, এটা ধরে ধরে দেখবেন। এবং আপনারা এখান থেকে দেখবেন যে যখন আমি একটা ভিডিও অ্যাড দিয়ে রান করব এবং সেটা যদি আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হয়, সেই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আমার কনভার্সন লোকেশনটা মানে কোনটা থাকতে পারে। এখানে কনভার্সন লোকেশন, এখানে দেখেন ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ফর্মস দেখাচ্ছে। অর্থাৎ আপনি যদি এখানে প্লেসমেন্টটা যদি হতো ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডে, আপনি যদি শুধু ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডে যদি অ্যাড রান করাতে চান এবং আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডে হতে পারে, ফেসবুক ফিডে হতে পারে, তাহলে পরে ইনস্টাগ্রাম প্রোফাইলে অ্যাড কেমন শো করবে এবং সেটার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আপনার কনভার্সন লোকেশন কোনটা অ্যাভেলেবল আছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। দেখেন ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডে আমার হচ্ছে এখানে কনভার্সন লোকেশন দেখাচ্ছে কি ইনস্ট্যান্ট ফর্ম, অর্থাৎ এখানে কনভার্সন লোকেশন ইনস্ট্যান্ট ফর্মটা অ্যাভেলেবল আছে। আচ্ছা, এখানে যদি ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডের জায়গায় যদি ইনস্টাগ্রাম ফিড দিতাম, তাহলে ইনস্টাগ্রাম ফিডে যদি দিতাম তাহলে আমার অ্যাডটা এইভাবে শো করতো। এবং কনভার্সন লোকেশনে দেখেন কতগুলো কিন্তু অ্যাভেলেবল আছে, দেখছেন কনভার্সন লোকেশনটা, অর্থাৎ কনভার্সন লোকেশন দেখেন এখানে অন ইওর অ্যাড এবং হচ্ছে কল টু অ্যাকশন হচ্ছে এখানে অনেকগুলো আছে, যে গেট কোড, অর্ডার নাও, সি মেনু, শপ নাও, সাইন আপ, ওয়াচ মোর, তাই না? এবং এখানে কি কনভার্সন লোকেশন অন ইওর অ্যাড। আচ্ছা, আর তার আগে যদি ইনস্টাগ্রাম ফিডের জায়গায় আমরা ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড হতো, তাহলে আমরা আমাদের কি শো করতেছিল, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডটা দিলাম, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এবং এখানে দেখেন কনভার্সন লোকেশন। এখানে দেখছেন এখানে কনভার্সন লোকেশনটা শুধু শুধু শো করলো, এখানে কিন্তু মানে হচ্ছে কল টু অ্যাকশন দেওয়ার সুযোগ নাই। তাহলে এটা কিন্তু আপনাদের বুঝতে হবে যে আপনার অবজেক্টিভ ভেদে আপনার এবং হচ্ছে ফরম্যাট বুঝে, মানে প্লেসমেন্ট বুঝে বা ফরম্যাট বুঝে কিন্তু আপনার হচ্ছে এক এক জায়গায় এক এক রকম আপনার হচ্ছে শো হয়। অর্থাৎ সব জায়গায় কিন্তু আপনার কনভার্সন লোকেশন কোনো জায়গায় ভিন্ন হতে পারে, কোথাও হচ্ছে আপনার কল টু অ্যাকশন ভিন্ন হতে পারে। এই জন্য প্রত্যেকটা বিষয় আপনাদেরকে এখান থেকে মানে টেস্টিং করতে হবে, ঠিক আছে? যে আমার একটা যদি ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডে যদি শো করায়, আমি আমার সেটা যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হয়, তাহলে কনভার্সন লোকেশনটা আসলে কোন কি হবে, এটা আলাদা আলাদা ভাবে দেখে নিতে হবে। এবং আপনাদের মাথায় রাখতে হবে যে ভিডিও দিয়ে যদি মানে ভিডিও দিয়ে যদি অ্যাড রান করি তাহলে পরে আমার প্লেসমেন্ট কতগুলো অ্যাভেলেবল আছে। এটাতে যেমন হচ্ছে আপনার ফেসবুক ফিড, ইনস্টাগ্রাম ভিডিও, ভিডিও ফিড, স্টোরিজ, সার্চ রেজাল্ট, বিজনেস এক্সপ্লোর, রিলস, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড, ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম স্টোরিজ, ইনস্টাগ্রাম এক্সপ্লোর, ইনস্টাগ্রাম রিলস।
এখানে দেখেন অডিয়েন্স নেটওয়ার্ক, নেটিভ ব্যানার অ্যান্ড কি ইন্টারশিয়াল অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার স্টোরিজ, ফেসবুক রাইট কলাম, ফেসবুক গ্রুপ ফিড অ্যান্ড ইনস্টাগ্রাম শপ। দেখছেন এখানে কিন্তু একটা জিনিস দেখেন যে আমি যখন ভিডিও দিয়ে যদি কোনো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে যাই, তাহলে এখানে কিন্তু আমার হচ্ছে কি, এখানে কিন্তু অডিয়েন্স নেটওয়ার্কটাও দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু যদি আমার ইমেজ দিয়ে আমি যদি ক্যাম্পেইন করতাম, ইমেজ দিয়ে যদি অ্যাড রান করতাম, তাহলে প্লেসমেন্ট গুলো কি আমার এখানে প্লেসমেন্ট গুলো কি সব আছে? প্লেসমেন্ট গুলো এখানে অডিয়েন্স নেটওয়ার্ক, নেটিভ ব্যানার, ইন্টারশিয়ালটা আছে, অডিয়েন্স নেটওয়ার্ক, রিওয়ার্ড ভিডিও, মেসেঞ্জার স্টোরিজ, ফেসবুক রাইট কলাম। তো সবগুলোতেই আপনার সবগুলো অ্যাভেলেবেল পাবেন না। তো আপনারা নিজে একটু টেস্টিং করবেন, একটু দেখবেন যে কোনটা অ্যাভেলেবেল আছে। আবার যদি হচ্ছে আপনার একটা ক্যারোজাল অ্যাড রান করতেন, তাহলে ক্যারোজাল অ্যাড রান করলে পরে আপনার এখানে অবজেক্টিভটা যদি আপনি সেলস ক্যাম্পেইন করেন, তাহলে সেলস ক্যাম্পেইন যদি দেন তাহলে, এবং সেটা যদি ক্যারোজাল অ্যাড হয়, তাহলে আপনার কনভার্সন লোকেশন কি কি অ্যাভেলেবেল আছে। দেখেন কনভার্সন লোকেশন এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইট, অ্যাপ, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ, এই 4টা কনভার্সন লোকেশন অ্যাভেলেবেল। এবং এখানে কল টু অ্যাকশন কি কি আছে? কল টু অ্যাকশন দেখেন গেট অফার, লার্ন মোর, অর্ডার নাও, শপ নাও, বুক নাও, সাইন আপ, ডাউনলোড, ওয়াচ মোর, অ্যাপ্লাই নাও, রেইজ মানি, কন্ট্যাক্ট আস, গেট কোড, সি মেনু, প্লে গেম, চেক অ্যাভেলেবিলিটি, find your groups, get tickets, open link, try in camera, send WhatsApp message, listen now, send message, donate now। অর্থাৎ এইগুলো সবগুলো কি আপনার হচ্ছে সেলস ধরনের কিন্তু কল টু অ্যাকশন বাটন। এখানে যদি আবার অবজেক্টিভ হচ্ছে আমার ট্রাফিক ক্যাম্পেইন দিতাম, আমার যদি অবজেক্টিভ ট্রাফিক হতো, তাহলে কনভার্সন লোকেশন আসলে কি হতো? কনভার্সন লোকেশন দেখেন এই 4টাই এখানে আছে ট্রাফিক ক্যাম্পেইনের ক্ষেত্রেও, এবং কল টু অ্যাকশন প্রায় ম্যাক্সিমাম আছে। কারণ হচ্ছে ট্রাফিক এবং মানে সেলস ক্যাম্পেইনের মধ্যে কিছুটা পার্থক্য আছে, কারণ ট্রাফিকও আপনার কনভার্সন লোকেশনে যে সেলস হতে পারে, আর সেলস ক্যাম্পেইনে তো সেলস হবে। আমরা যদি কালেকশন অ্যাডে আসি, কালেকশন অ্যাডে এসে যদি প্লেসমেন্টটা দেখি, কালেকশন অ্যাডে দেখেন প্লেসমেন্ট কিন্তু বেশি একটা অ্যাভেলেবেল নাই। শুধুমাত্র কালেকশন অ্যাডে হচ্ছে আপনার ফেসবুক ফিড আছে, ফেসবুক ভিডিও ফিড আছে, ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম স্টোরিজ, ইনস্টাগ্রাম রিলস। তো এই জন্য হচ্ছে, যেহেতু হচ্ছে আপনি তো বিভিন্ন ধরনের ক্লায়েন্টের সাথে কাজ করবেন, বিভিন্ন ধরনের অবজেক্টিভ নিয়ে কাজ করতে হবে, সুতরাং এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। যে একটা ক্লায়েন্টের আপনার কালেকশন অ্যাড রান করে দিবেন, তাহলে সেই কালেকশন অ্যাডটা আপনার কয়টা প্লেসমেন্টে শো আপ হয়, এবং সেটার হচ্ছে আপনার কনভার্সন লোকেশনটা আসলে কোনটা হয়, এটা আপনাদের জানতে হবে। কালেকশন অ্যাডে যদি হচ্ছে কিনা আপনি কালেকশন অ্যাডে যদি একটা সেলস ক্যাম্পেইন করেন, সেলস ক্যাম্পেইন করলে আপনার হচ্ছে কনভার্সন লোকেশনটা কোনটা হয়, ওয়েবসাইট এবং অ্যাপ। এবং কালেকশন অ্যাডটা দেখতে কেমন সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন। দেখছেন আমরা অনেক সময় বিভিন্ন অ্যাড দেখি না যে একটা বড় মানে এরকম টাইপের একটা অনেক সময় কিন্তু ই কমার্স প্রোডাক্টের কিন্তু অ্যাড দেখি যে একসঙ্গে অনেকগুলো প্রোডাক্টের পিকচার দেখতে পাই। তো এইটাই গাইডটা পড়লে আপনারা আসলে ওভারঅল সব এই অ্যাড ফরম্যাট, অ্যাডস ফরম্যাট এবং হচ্ছে প্লেসমেন্ট খুব ভালোভাবে বুঝে যাবেন, এবং প্রত্যেকটা আপনার অ্যাড ফরম্যাটের জন্য কন্টেন্ট রিকোয়ারমেন্টটা কি সেটাও আপনারা এখান থেকে জানতে পারবেন। আমি যদি ইমেজ দিয়ে একটা অ্যাড ক্যাম্পেইন করতে চাই, ইমেজ দিয়ে যদি একটা অ্যাড ক্যাম্পেইন করতে চাই এবং সেটা যদি কিনা ফেসবুক ফিডে শো হয়, তাহলে ফেসবুক ফিডের জন্য আপনার ডিজাইন রিকমেন্ডেশনটা আসলে কি। দেখেন এখানে কিন্তু একটা ব্যাপার আছে,
আপনি যখন হচ্ছে একটা অ্যাড রান করবেন এবং মনে করেন সেই অ্যাডটা হচ্ছে আপনি সকল প্লেসমেন্টে শো করাবেন, সেটা ফেসবুকে যতগুলো প্লেসমেন্ট আছে, ইনস্টাগ্রামের আছে, অডিয়েন্স নেটওয়ার্কের আছে, এবং হচ্ছে কিনা মেসেঞ্জারের আছে, তাহলে আপনি হচ্ছে সেই অ্যাড ফরম্যাটটা মনে করেন একটা হচ্ছে ইমেজ করলেন অথবা ভিডিও করলেন, সেই ভিডিওটার ফরম্যাটটা, ভিডিওটার সাইজটা কিন্তু সকল প্লেসমেন্টের জন্য কিন্তু সেম হবে না। কারণ ফেসবুক ফিডে যখন আমরা একটা অ্যাড দেখি, তাই না, এই যে আমরা ফেসবুক ফিডে এটা একটা অ্যাড দেখতেছি স্পন্সর্ড, তাই না? তো ফেসবুক ফিডে একটা অ্যাডের যে সাইজটা, অ্যাডের যে ইমেজের যে সাইজটা হবে, সেটা কি আপনার যখন এই যে রাইট কলামে যখন অ্যাডটার দেখাবে, এইটা সাইজ আর এটা সাইজ কি সেম হবে? দুটার সাইজ কিন্তু সেম হবে না। আবার আপনি যখন ভিডিওতে সেই অ্যাডটা শো করাবেন, ভিডিওতে কিন্তু সেই একই সাইজ হবে না, ভিডিও সাইজটা ভিন্ন। আবার যখন সেই অ্যাডটা হচ্ছে আপনার স্টোরিজে শো করে, স্টোরিজে দেখা যাচ্ছে আপনার এই স্টোরিজে শো করবে, তাহলে স্টোরিজের মানে এও কিন্তু সেম হবে না, স্টোরিজেও কিন্তু সেম হবে না, আলাদা হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে প্লেসমেন্ট অনুযায়ী ডিজাইন আইডিয়া বা ডিজাইনের সাইজটা কেমন হবে বা টেক্সটের রিকমেন্ডেশনটা কেমন, এটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। কারণ আপনি হচ্ছে প্লেসমেন্ট যতগুলো হবে, প্রত্যেকটা প্লেসমেন্টের জন্য আলাদা আলাদা ভাবে আপনি হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন, কাস্টমাইজ করে অপটিমাইজেশন করতে পারবেন, ঠিক আছে? আপনার মনে করেন যে আপনার হচ্ছে ফেসবুক ভিডিও ফিডে এখানে রিকমেন্ডেশন কত, রিকমেন্ডেশন হচ্ছে ফাইল টাইপ হচ্ছে আপনি জেপিজিও দিতে পারবেন অথবা পিএনজিও দিতে পারবেন, এবং সেটা রেশিও হবে, আপনি যদি সেটা রেশিও হবে এখানে কত বলছে, 1.91:1 অর্থাৎ এটা হচ্ছে আপনার ভিডিওর জন্য, ঠিক আছে? আর রেজুলেশন হচ্ছে কি 1080x1080। দেখেন আমি যদি ভিডিওতেই ক্লিক করি এবং ফেসবুক ফিড, ভিডিওর জন্য হচ্ছে আমি এখানে ফরম্যাট নিয়েছি ভিডিও এবং কি ফেসবুক ফিডের জন্য ফাইল টাইপ দেখাচ্ছে MP4 অথবা হচ্ছে MOV অর GIF ফাইল হতে হবে। রেশিও হচ্ছে 1:1 হচ্ছে কি ডেস্কটপ এবং মোবাইলের জন্য 1:1, এবং শুধুমাত্র যদি আপনি মনে করেন মোবাইলের জন্য দেখাবেন তাহলে 4:5 আপনাকে দিতে হবে। এবং এখানে দেখেন ভিডিও সেটিংসটাও কিন্তু এখানে সুন্দর করে বলা আছে যে H264 compression square pixel, fixed frame rate, progressive scan and stereo AAC audio, compression at over 128 kbps, resolution হবে at least 1080x1080 পিক্সেল। তো এই রিকোয়ারমেন্ট গুলো কিন্তু আপনাকে পড়তে হবে এবং টেক্সটের রিকোয়ারমেন্ট গুলো পড়তে হবে, যে প্রাইমারি টেক্সট আসলে কত ক্যারেক্টার হবে, হেডলাইন কত ক্যারেক্টারে দিতে হবে, ডিসক্রিপশন কত ক্যারেক্টারে দিতে হবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। কারণ আপনার হচ্ছে যদি প্রাইমারি টেক্সটটা যদি 125 ক্যারেক্টার জায়গায় মনে করেন আপনি 130 ক্যারেক্টার হলো, তাহলে 5 ক্যারেক্টার কিন্তু দেখা যাবে না। যদি কেউ কিনা অ্যাডের উপর ক্লিক করে যদি দেখে তাহলে দেখতে পারবে, তাছাড়া কিন্তু দেখতে পারবে না। কিন্তু আপনি যদি হচ্ছে এই রিকমেন্ডেশন অনুযায়ী আপনার যদি 125 ক্যারেক্টারের মধ্যে প্রাইমারি টেক্সট দেন এবং হেডলাইনটা 27 ক্যারেক্টারে দেন, ডিসক্রিপশনটা যদি 27 ক্যারেক্টারে রাখেন, তাহলে সেটা কিন্তু একটা অপটিমাইজ হবে, মানে প্রত্যেকের কাছে কিন্তু টেক্সট গুলো শো হবে। এবং এখানে দেখেন টেকনিক্যাল রিকোয়ারমেন্টও দিয়ে দিছে যে ভিডিও ডিউরেশন 1 সেকেন্ড টু 241 মিনিটস এর আপনার ভিডিও ডিউরেশনটা হতে পারে, ম্যাক্সিমাম ফাইল সাইজ 4 GB। এই বিষয়টা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। দেখা যাচ্ছে এই বিষয়টা যদি মাথায় না রাখেন, তাহলে যখন হচ্ছে আপনি একটা ভিডিও দিয়ে অ্যাড রান করবেন, সেটার সাথে যদি রিকোয়ারমেন্টটা ঠিক না থাকে, সাপোজ আপনার ম্যাক্সিমাম সাইজ 4 GB, আপনার ভিডিওটা হয়তো 5 GB তে আছে, তাহলে 5 GB তে আছে, তাহলে কিন্তু সেটা আপনার যখন আপলোড করতে যাবেন ভিডিওটা কিন্তু নিবে না, তখন হয়তো আপনার মানে চিন্তা করবেন যে আসলে ভিডিওটা কেন নিচ্ছে না, আপনার কনফিউজড হয়ে যাবেন।
তো এই জন্য হচ্ছে রিকোয়ারমেন্ট গুলো পড়বেন, দেখবেন যে আপনার কোথাও কোনো বাধাপ্রাপ্ত হতে হবে না। ঠিক আছে। আর যদি এই বিষয়গুলো আপনারা না জানেন, তাহলে তো আপনারা যখন অ্যাড রান করতে যাবেন তখন তো বিভিন্ন সমস্যা আপনাদের পড়তেই হবে। তো আপনারা এখান থেকে প্রত্যেকটা প্লেসমেন্ট অনুযায়ী যখন হচ্ছে ধরেন আপনার একটা ক্লায়েন্ট একটা ভিডিও দিয়ে আপনার অ্যাড রান করতে বলবে এবং সেটা সে অ্যাকসেপ্ট করবে যে প্রত্যেকটা প্লেসমেন্টে আমি দেখাবো, তাহলে তাকে কিন্তু আপনার এইটা দেখে রিকোয়ারমেন্ট দিতে হবে যে তোমায় আপনাকে একটা নোট করতে হবে যে আমার ফেসবুক ফিডের জন্য, মনে করেন ফেসবুক ফিডের জন্য আপনাকে একটা নোট করতে হবে যে ফেসবুক ফেসবুক ফিডের জন্য হচ্ছে আপনার ফেসবুক ফিডের জন্য ধরেন আপনি 1:1 নিলেন ডেস্কটপ এবং মোবাইলে শো করানোর জন্য 1:1 নিলেন, যে 1:1 এর জন্য আপনার একটা ভিডিও লাগবে। এরপরে হচ্ছে আপনার দেখতে হবে ফেসবুক ইনস্ট্রিম ভিডিওতে কত চাই। ফেসবুক ইনস্ট্রিম ভিডিওতে হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট এখানে কিন্তু রেশিও 16:9 or 1:1, তো আপনি 1:1 নেন, তাহলে কিন্তু এখানে কি হলো, দুইটা প্লেসমেন্টের জন্য কিন্তু হয়ে গেল যে এখানে ফেসবুক ফিডের জন্য 1:1 নেওয়া যাচ্ছে এবং ইনস্ট্রিম ভিডিওর জন্য হয়ে যাচ্ছে 1:1। আচ্ছা, তারপরে আপনি দেখেন যে ফেসবুক ভিডিও ফিডের জন্য কত মানে সাজেস্ট করে। ফেসবুক ভিডিও ফিডের জন্য এখানে সাজেস্ট করতেছে রেশিও কত, 4:5। তাহলে 1:1 আপনার হচ্ছে 1 দিলে কিন্তু হবে না, তাহলে 4:5 এর জন্য একটা লাগবে। তাহলে আপনার একটা 4:5 নেন, 4:5 নেন একটা, তাহলে দুইটা ভিডিও কিন্তু আপনার দুইটা সাইজে নিতে হবে। এরপরে হচ্ছে আপনি দেখলেন যে ফেসবুক স্টোরিজ এর জন্য কত মানে রিকমেন্ড করে, এটা রিকমেন্ডেশন হচ্ছে 9:16, তাহলে 9:16 এ কিন্তু নিতে হবে। তাহলে আপনি দেন যে 9:9 হচ্ছে 16 এরও একটা ভিডিও লাগবে। ওকে, আচ্ছা, এরপরে আপনি দেখেন যে ফেসবুক সার্চ রেজাল্টে কত রিকমেন্ড করে, এটা হচ্ছে কত 9, ফেসবুক সার্চ রেজাল্টে হচ্ছে 1:1, তার মানে 1:1 তো একটা আছে, তাহলে আর লাগতেছে না। ফেসবুক সার্চ রেজাল্টের পরে আপনি দেখেন যে ফেসবুক বিজনেস এক্সপ্লোরে আপনার 1:1 হলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1:1 তো আপনি একটা নিচেনি, তাহলে এটা লাগতেছে না 1:1। এরপরে ফেসবুক রিলসে যান, ফেসবুক রিলসে হচ্ছে আপনার এখানে কত সাজেস্ট করে, 9:16। 9:16 এখানে একটা আছে কিনা, 9:16 একটা আছে। ওকে, এরপরে হচ্ছে আপনি ফেসবুক রিলস, এরপর দেখেন ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডের জন্য হচ্ছে কি রিকমেন্ড করে। ফেসবুক ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডের জন্য হচ্ছে আপনার রিকমেন্ডেশন হচ্ছে 4:5, তাহলে অবশ্যই 4:5 আপনি নিতে হবে, 4:5 আছে। তো এইভাবে করে আপনাকে দেখতে হবে, দেখা যাচ্ছে আপনার 3টা বা 4টা ভিডিও নিলেই, মানে 3টা বা 4টা ভিডিও সাইজ নিলেই হয়ে যাবে। এই 3টা নিলেই মূলত হয়ে যায়। ঠিক আছে, তাহলে আপনার ক্লায়েন্টকে বলে দিতে হবে যে তুমি যে তোমার যে ভিডিও ফরম্যাটটা দিবা, সেই ভিডিওর সাইজ তুমি আমাকে 3টা সাইজে হচ্ছে ভিডিও দিবে, একটা দিবে 1:1, একটা দিবে 4:5, একটা দিবে হচ্ছে 9:16। এই রিকমেন্ডেশনটা যখন হচ্ছে আপনি বায়ারকে দিয়ে দিবেন, বায়ার কিন্তু এই অনুযায়ী তার ডিজাইনারকে দিয়ে বা তার এডিটর দিয়ে কিন্তু ভিডিওটা এডিট করে আপনাকে দিবে, তখন আপনার সেই ভিডিওটা কিন্তু সুন্দরভাবে আপনি প্লেসমেন্ট গুলো প্রত্যেকটা প্লেসমেন্টের জন্য আলাদা আলাদা ভাবে অপটিমাইজ করে দিতে পারবেন। ঠিক আছে, তো এটা আমি হচ্ছে আপনাদের দেখাবো না ক্লাসে, প্লেসমেন্ট গুলো কিভাবে হচ্ছে আপনার কাস্টমাইজ করে অপটিমাইজ করে, সেটা দেখলে আপনারা বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, তো প্রত্যেকটার মানে ফরম্যাটে প্রত্যেকটা প্লেসমেন্টের অর্থাৎ ফরম্যাট অনুযায়ী অ্যাড ফরম্যাট অনুযায়ী প্রত্যেকটা প্লেসমেন্টের
এই রিকোয়ারমেন্ট গুলো কিন্তু আপনাদের পড়তে হবে, যে ডিজাইন রিকমেন্ডেশন কি বলছে, টেক্সট রিকমেন্ডেশন এবং হচ্ছে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট গুলো, এগুলো খুব ভালোভাবে পড়তে হবে। যে এখানে হচ্ছে ভিডিও ডিউরেশন 1 সেকেন্ড টু 60 মিনিট। দেখেন এটা হচ্ছে কোন প্লেসমেন্ট, ইনস্টাগ্রাম প্রোফাইল পিক। আমরা কিন্তু দেখেন অন্য একটা প্লেসমেন্টে দেখছিলাম হচ্ছে যে আপনার এই রিকোয়ারমেন্ট কিন্তু ছিল না, অন্য রিকোয়ারমেন্ট ছিল, কিন্তু ইনস্টাগ্রাম প্রোফাইল পিকের জন্য আপনার এখানে বলছে যে ভিডিও ডিউরেশন হতে হবে কি 1 সেকেন্ড থেকে 60 মিনিট, ম্যাক্সিমাম ফাইল সাইজ হবে কত 4 জিবি, মিনিমাম ওয়াইড হবে 500 পিক্সেল, মিনিমাম হাইট 500 পিক্সেল, মিনিমাম অ্যাসপেক্ট রেশিও হবে 4:5, ম্যাক্সিমাম অ্যাসপেক্ট রেশিও 1:9, 1:1, অ্যাসপেক্ট রেশিও টলারেন্স 1%। তো এই বিষয়গুলো তো আপনাকে মাথায় রাখতে হবে। আপনারা এটা মুখস্থ করার প্রয়োজন নেই, মুখস্থ করলে আপনাদের মনে থাকবে না। জাস্ট হচ্ছে আপনার টেকনিক্যাল এটা মনে রাখতে হবে। টেকনিক্যালি মনে রাখা বলতে কি, যে আপনার এই গাইডস এর লিংক তো আমি এখানে দিয়েই দিছি। এখানে হচ্ছে আপনাদের এই যে গাইডস এর লিংকটা কিন্তু দিয়ে দিছি। আপনারা কি করবেন, গাইডস এ আসবেন, আসার পরে প্রত্যেকটা প্লেসমেন্টটা হচ্ছে আপনার একটু স্টাডি করলেন, যে কোন প্লেসমেন্টে মানে কোন প্লেসমেন্টে হচ্ছে আপনার কোন অবজেক্টিভের কোন প্লেসমেন্টের এবং কোন ফরম্যাটের ডিজাইন রিকমেন্ডেশনটা কত দেওয়া আছে, টেক্সট রিকমেন্ডেশনটা কত দেওয়া আছে, টেকনিক্যাল রিকোয়ারমেন্ট গুলো কি কি দেওয়া আছে, এবং ভিডিওটা দেখতে কেমন লাগে, ভিডিও অ্যাডটা দেখতে কেমন লাগে বা ইমেজের অ্যাডটা দেখতে কেমন লাগে, এগুলো হচ্ছে আপনারা স্টাডি করবেন। স্টাডি করলে কি আপনাদের মাথায় কিন্তু থাকবে। তারপর যখন হচ্ছে আপনি কোনো ক্লায়েন্টের জন্য অ্যাড রান করেন অথবা আপনার বিজনেসের জন্য অ্যাড রান করেন, তখন যদি আপনি হচ্ছে আপনার বিজনেস অনুযায়ী আপনি বুঝবেন যে আসলে আপনার কোন অবজেক্টিভে আপনি অ্যাড রান করতে চাচ্ছেন। আপনি যদি চান যে ট্রাফিকে আপনি একটা অ্যাড রান করতে চাচ্ছেন, ওকে এখানে আসে ট্রাফিকটা সিলেক্ট করে দেন। আপনার কনভার্সন লোকেশন যদি ওয়েবসাইট হয়, ওকে ওয়েবসাইট দিয়ে দেন। আপনার কল টু অ্যাকশন যদি শপ নাও হয়, ওকে আপনার শপ নাও দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে আপনি এখানে দেখবেন যে আপনি হচ্ছে প্লেসমেন্ট কোনগুলো প্লেসমেন্ট গুলোতে শো করতে চাচ্ছেন, তাহলে সেই প্লেসমেন্ট গুলো আপনি এখানে সেটা দেখেন যে সেটা রিকোয়ারমেন্ট গুলো কি কি দেওয়া আছে। সেই রিকোয়ারমেন্ট গুলো অনুযায়ী আপনি হচ্ছে নোটস করেন যে আমার টেক্সট রিকমেন্ডেশন হচ্ছে 125 ক্যারেক্টার দিতে হবে, তাহলে আপনি 125 ক্যারেক্টার প্রাইমারি টেক্সটটা রেডি করে ফেলেন, হেডলাইন 27 ক্যারেক্টার রেডি করেন, ডিসক্রিপশনের 27 ক্যারেক্টার রেডি করেন, এবং হচ্ছে আপনি যে ভিডিও দিয়ে অ্যাড রান করবেন সেই ভিডিওটা কয়টা প্রয়োজন। যদি 3টা প্রয়োজন হয় তাহলে 3টার ভিডিওর সাইজ কত হবে, একটা হবে 1:1, একটা হবে 4:5, একটা হবে 9:16। এই তিনটার হচ্ছে আপনি ভিডিওটা রেডি করেন, দেন হচ্ছে আপনি কিন্তু খুব ভালোভাবেই অ্যাড রান করে ফেলতে পারবেন। এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, আমার নিজেরও মুখস্থ থাকে না, ঠিক আছে, আমারও মাঝে মাঝে দেখে নিতে হয়, কারণ এটা তো মুখস্থ করার কিছু নাই, তো মুখস্থ করবো কেন। তো এটা হচ্ছে টেকনিক্যালি আপনাদের মনে রাখতে হবে। তো এই হচ্ছে মূলত আপনার হচ্ছে মেটা অ্যাড ফরম্যাট এন্ড প্লেসমেন্ট অবজেক্টিভ অনুযায়ী। তো এরপর হচ্ছে আমরা দেখব ফেসবুক অ্যাডস ম্যানেজারের একটা সুন্দর একটা ফিচার, সেটা হচ্ছে মেটা ক্রিয়েটিভ হাব। এটা অনেক সুন্দর একটা ফিচার বা টুল। এটাতে আমরা যাই। ওকে, আমরা যদি হচ্ছে অ্যাডস ম্যানেজারের এই যে অল টুলসে আসি, হ্যাঁ, আপনারা অল টুলসে যদি আসেন, এখানে আপনারা ক্রিয়েটিভ হাব নামে একটা টুল দেখতে পারবেন। এই দেখেন, ক্রিয়েটিভ হাব নামে একটা ফিচার বা টুলস এখানে লেখা আছে, এটাতে আপনারা যাবেন। আচ্ছা, এইখানে এসে আপনারা চাইলে এইখান থেকে কিন্তু মকআপ গুলো রেডি করে রাখতে পারেন, ঠিক আছে। এখান থেকে যে আপনাদের যে এতক্ষণ যেটা বললাম যে হচ্ছে অ্যাড ফরম্যাটটা, আপনারা মনে করেন যে অ্যাডটা রান করবেন, অ্যাড রান করার আগে আপনারা যদি এখান থেকে মকআপ টকআপ সবকিছু রেডি করে রাখেন, তাহলে অ্যাড রান করা আপনাদের জন্য ইজি হয়ে যাবে। এখান থেকে আপনারা এই যে ক্রিয়েট মকআপে আসবেন, ঠিক আছে। এখান থেকে ক্রিয়েট মকআপে যদি আমি ক্লিক করি, ক্রিয়েট মকআপে এসে আপনারা অল ডিটেলস এখানে তৈরি করে রাখতে পারবেন, তাহলে পরে যখন অ্যাড রান করবেন তখন আপনাদের জন্য সহজ হয়ে যাবে।
আচ্ছা, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম না? জি ভাইয়া। কোন জায়গা পর্যন্ত আমার কথা শুনতে পাইছেন? আমি তো কথা বলেই যাচ্ছিলাম, এখন পরে দেখি যে ডিসকানেক্ট। আমি কোন পর্যন্ত আপনারা আমার কথা কোন পর্যন্ত শুনছেন বলেন তো? আচ্ছা আচ্ছা, বিজনেস পেজ ক্রিয়েট। এই ক্রিয়েটিভ হাব পর্যন্ত শুনছেন কথা না? জি 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 জি। ও তাহলে ঠিক আছে। মোকআপ পর্যন্ত। আচ্ছা, আমি বললাম না যে আমার নেট মনে দুর্বল, এটা শুনছেন এই কথাটা? না না, এটা শুনি নাই। অর্থাৎ ক্রিয়েটিভ হাব পর্যন্ত তো দেখছেন তাই না? হুম। হ্যাঁ, তাহলে ঠিক আছে। আমি আবার ভাবতেছি যে আমি তো কথা বলেই যাচ্ছি, তাহলে কি? ওকে। নেট তো দুর্বল। আসতেছে আসতেছে। সবুজ হোসেন ভাই, একটু আপনি মিউট করেন, নয়েজ আসছে। নেট চরম দুর্বল, এই যে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে। আপনাদেরও এখানে কি নেট দুর্বল নেই? না ভাইয়া। জি ভাই, আমার এখানে অনেক দুর্বল। আমারও খুব দুর্বল, আচ্ছা আচ্ছা। বারবার বের করে দিচ্ছি। ও, আমি আজকে এলাকার দিকে তো, এদিকে দেখছি নেট। বাসায় আসছেন নাকি ভাই? হ্যাঁ, খোকসার দিকে আছি আর কি। ভূতের গল্প। হ্যাঁ, বললাম না যে খোকসার দিকে যাবো না। তো ওই কি কি যেখানে হয়েছিল সেটা তো শোনাই আমি হয়নি। চলে আসছি তো। হ্যাঁ, কি কি হয়েছিল, কি ঘটনা হয়েছিল কিছুই তো শোনা হয়নি। ভয় ভবানে রাতে ঘুমাইতে পারো না। আমি এসবে ভয় পাই না। তাই নাকি? পারবা এই পারবা, তো ভয় আসি পাবা। মাঝে মধ্যে, যদিও যদিও রাতে না হোক দিনের বেলাতে সবকিছু নিয়ে আসি। তো কাহিনী ভাই শুনলে একটা একটু রিফ্রেশ দেন তো, সতর্ক কি থাকতে দেখি। পারতাম, তাই আর কি। ভাইয়া আবার প্রথম থেকে ট্রাই করেন। দেখি একটা রিফ্রেশ দিয়ে দেই। হ্যাঁ,
সরাসরি দেখেছিলাম, বুঝছো? দেখতে কেমন ছিল? না, নরমালি ছিল, বেশি একটা ভয়ঙ্কর ছিল না, এই জন্য ভয় পাই নাই তো। তাই হয়েছিল এটা, যা কার হ্যাঁ? চলে গেল। কি এমনি এত কেমন মানে দেখতে ছিল? দেখতে কেমন ছিল? দেখতে কেমন ছিল? দেখলাম যে তোমার সাদা শার্ট পরা ছিল, সাদা কিছু শার্ট বলে পরা নাই? দেখলাম। দেখলাম পুকুরে নেমে গেল, বুঝছো? পরে পুকুরের ওখানে যে দাঁড়াইছি, গাড়ি নিয়ে আবার দাঁড়ালাম, কিন্তু পরে দেখলাম যে কিছুই নাই। গাড়ি নিয়ে আবার কে দাঁড়ায় এগুলা দেখে? এটা গেছে তো এক্সাস্ট কোথা গেছে, থেকে ভাই? এরকম করে। কোন জায়গা থেকে হয়েছিল এটা? দেখছিলাম শিমুলিয়া থেকে, পরে কিছু মনে করি নাই, মানে দেখলাম যে নেমে চলে গেল, পরে ভাবলাম দেখি না কি নেমে গেল, পরে এখানে যে দেখি নিচে তাকালাম কিছুই নাই। তো পরে সেটার ফিডব্যাক পাইলাম কুমারখালী এসে আর কি। বলেন কি, তাহলে তো সমস্যাই।